বিএনপির নাম দিয়া এই জায়গা সম্পত্তি সব কাটা কুটে হয়ে যাইতেছে গা। এগুলি আপনারা দেখেন না, এগুলি কি মুন্সিকুদ্দিন মহিউদ্দিন সাহেব দেখেন না, আব্দুল সাহেবের ভাই দেখেন না, এগুলি কি করতেছে আমাকে কাটা কুটে সব লয়ে যাইতেছে গা। জায়গা জমিন বাড়ি ঘর খুব আমরা অসহায় আছি। আপনারা দেখতে জানেন না, এটা তদন্ত দেখেন আমাকে কি করবেন। আমরা এই গ্রামের মানুষ, কোনো নেতা নাই, আমরা গরিব লোক, কোনো মানুষ কাটটা খায়। আপনারা যে এটা ভালো হয় সরকারি মধ্যে আপনার কাছে আমরা বিচার পাচ্ছি। কারতাছে মনে করেন সকাল হইলে কাঁচারও লাগায়, কাঁচারও লাগাইলে মনে করেন মাথায় হুমকি দিলে মাথারি ঘিরিয়া অপমান করে, গালাগালি করে, তোলাতুলি করে, করতে কত মনে করেন এই গাড়িটা নিতেছে কোন বাধা মানে না। আমরা এই দুঃখিনী মানুষ, আমরা এত বছর ধরে বাইরে ঢাকার বাড়ি কাটাই আইছি, আমার বাড়িঘর করছে তো 5-6 বছর 7 বছর ধরে। যদি এই নদী নালা ভাঙ্গিয়া লয়ে যায় আমরা কই গিয়া দাঁড়াম এই গরিব দুঃখিনী মানুষটি? আমাকে কোনো পথ আছে? কোনো পথ নাই। যেভাবে কাটতাছে 2-4 বছর ভিতরে থাকতে পারতো না। যে অবস্থা, মানুষ চিন্তার ভিতরে পড়ে থাকা, কেউ ঘুম নিদ্রা হইতাছে না, যে অবস্থা করতেছে আর ডর ভয় দেখাইতেছে। আমরা বাধা দিব কিভাবে? ভয়ে আমরা মুখ খুলতে পারতাছি না। আমরা রাত হলে পড়াশোনা করতে পারি না, এটি সব দেয়। পরে পরীক্ষা আসতে আসতে পরীক্ষা এলে আমি পরীক্ষা দিব, এটি সব দেয়। রাতে ঘুমাতে পারি না। আমরা যেখানে খেলি এখানে আবার বালু কাটা হচ্ছে। আমরা গরিব মানুষ কই যাম, পয়সা নেই, কোন দিকে বাড়ি করি? দেখো পয়সা আছে, হ্যাঁ বাড়ি করবো, আমাকে তো আর পয়সা নেই, আমরা কই যাম। লিজ দিলে ওনারা লিজ দিছে মধ্যস্থ রমজান ব্যাগ, এটা আমাদের দাইমি কুঞ্জনগর আমাদের রেকর্ডভুক্ত জমি, আমাদের রেকর্ডভুক্ত জমি। ওনারা ডাক আনছে মধ্যস্থ রমজান ব্যাগ, আর এটা আমাদের দাইমি কুঞ্জনগর। এই দাইমি কুঞ্জনগর হইলো আমাদের রেকর্ডভুক্ত জমি। আর এখানে কিভাবে কাটে? এখানে তো লঞ্চ স্টিমার চলে না, এখানে আমাদের ফসলি জমি। এখানে কেন কাটবে? এখানে যেন এটা কাটা একবারে বেআইনিভাবে কাটতেছে, জোর জবরদস্তিভাবে কাটতেছে। আমরা প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আকুল আবেদন করছি, এই মাটি কাটা যেন বন্ধ করে, হচ্ছে আমাদেরকে যেন রক্ষা করে। আমাদের এই গ্রামটি হচ্ছে মধ্য রমজান ব্যাগ নয়, এটা হচ্ছে দাইমিকুঞ্জনগর এই মৌজায়। কিন্তু আমাদের এখানে টেন্ডার আসেনি, টেন্ডার আসছে হচ্ছে মধ্যচর রমজান ব্যাগ। কিন্তু তারা আমাদের এখানে বালু উত্তোলন করছে এবং আমাদের ফসলি জমি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। শুকনো মৌসুমে এখানে বাদাম এবং পেঁয়াজ লাগানো হয়, কিন্তু তারা আমাদের কোনো পরোয়া না করে আমাদের ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে।